আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ কোটি শুকরিয়া জানাই রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অবস্থায় রেখেছেন সর্বাবস্থায় আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে যেন নবীজির উসিলায় আমরা সৃষ্টি হয়েছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। আমরা যে মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সেই মাসটা হচ্ছে সফর মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অসুস্থ হয়েছিলেন, আর 27 সফর বুধবার সুস্থ হয়েছিলেন। এই দিনটিকে বলা হয় আখিরি চাহার সুম্বা। আখিরি চাহার শব্দটি আরবি এবং ফার্সি শব্দদ্বয়ের সমন্বয়ে গঠিত। অর্থ হচ্ছে সফর মাসের শেষ বুধবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অসুস্থ হওয়ার পর বুধবার, শেষের বুধবার, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় 27 তারিখ ছিল বুধবার। তো যেই তারিখই হোক, সফর মাসের শেষ বুধবার হচ্ছে আখিরি চাহার সোমবার। এই দিন আমরা আমল করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থতা অনুভব করেছিলেন এবং তিনি সাহাবায়ে কেরাম এবং তার মেয়ে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার নাতিদ্বয় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খবর দিয়েছিলেন আসার জন্য। সকলে এসেছিলেন এবং তিনি সকলকে নিয়ে আহার করেছিলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বুধবারে, সফর মাসের শেষ বুধবারে গোসল ছিল, শেষ গোসল। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ এই পৃথিবী থেকে ওফাত লাভ করেন। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত হাসিল করতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত দিবস বা যত মর্যাদাপূর্ণ দিন সম্পর্কিত রয়েছে, সেই দিনগুলোকে আমরা স্মরণ করব। আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব দান সদকা করার এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে দিনটি কাটানোর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই দিনে দান সদকা করেছিলেন, এর জন্য আমরা দান সদকা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা নসিব করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।